আসসালামু আলাইকুম। আমি মনি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল উঠে গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি ব্যালকনিতে। গাছগুলোতে পানি দিয়ে ফ্রেশ হতে না হতেই বাবু উঠে গেছে। আর ওর বাবা মাঝে মাঝে সকালে ক্রিকেট খেলতে যায়, আজকেও গেছে। তো বাবু ঘুম থেকে ওঠার পরে ওকে খাবার খাইয়ে আবার ঘুম দিয়ে দিয়েছি। আর আমি রুমের ভেতরেই লাউ কেটে নিচ্ছি, যেন ও উঠলে আমি বুঝতে পারি। আর হঠাৎ করেই কিছুদিন হলো ঢাকায় এত শীত, গ্রামের মতো শীত, আর এত ঠান্ডা বাতাস, যা বলার বাহিরে। এই শীতের মধ্যে তো কোনো কাজই করতে ইচ্ছা করে না, মন চায় সারাদিন কম্বলের নিচে শুয়ে থাকি। কিন্তু তা তো আর হবে না। সংসার যেহেতু আমার, সংসারের কাজও আমার। যত কিছুই হোক, আমার কাজ তো আমাকেই করতে হবে। আমরা যারা গৃহিণী আছি তাদের কখনোই ছুটি নেই, কাজ তাদের পিছু ছাড়ে না। একবেলা না করলে আর একবেলা করতেই হবে। আর এই তো আমার লাউ কাটা শেষ। আমি লাউ খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছি ভালো করে, এখন আবার একবার ধুয়ে নিচ্ছি। আজকে লাউ দিয়ে শিং মাছ রান্না করব। আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা তরকারি। শিং মাছগুলো ফ্রিজে ছিল, এর আগে ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। আজকেও একটু নুন দিয়ে ধুয়ে নেব। জানি না এই পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন, আমার ভিডিওটি দেখছেন। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আশা করি আপনারা আমার এই পথ চলে আমার সঙ্গে থাকবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন। এদিকে মাছ ধুতে ধুতে বাবু উঠে গেছে। ওর বাবা থাকলে ও তেমন একটা বিরক্ত করে না, বাবার সঙ্গেই থাকে, আর না হলেই একা একা খেলতে থাকে। আমি যেহেতু একা থাকি, এজন্য চেষ্টা করি ওর বাবা যখন বাসায় থাকে সকাল সকাল রান্নাটা করে রাখার। রান্নাটা হয়ে গেলে বাকি কাজ আমি ওকে নিয়ে করতে পারি, কিন্তু ওকে নিয়ে রান্না করা, থালা বাসন ধোয়া, সবজি কাটাকাটি করা, এগুলো একটু কষ্টের হয়ে যায়। আর এই তো আমি এখানে শিং মাছগুলো ভুনা করে নিচ্ছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি মনে করি রান্নার কোনো নিয়ম হয় না, যে যেভাবে করতে পারে আর কি, যার যেভাবে সুবিধা হয়। আমি তো আগে কোনো রান্নাই করতে পারতাম না। বিয়ের পর শুধু আলুর ভর্তা ডিম ভাজি করে খেতাম, আর এখন মোটামুটি সব শিখে গেছি। কথায় আছে না, প্রয়োজনের সময় সবাইকে সব শিখিয়ে দেয়। ইনার বাবা সকালে খেলা শেষ করে বাসায় আসার সময় নাস্তা নিয়ে এসেছিল। আমি কেন জানি না খাবার খেয়ে তেমন কোনো কাজ করতে পারি না, কেমন যেন অস্বস্তি ফিল হয়। এজন্য সবসময় চেষ্টা করি সব কাজ সেরে তারপর নিরিবিলি খাবার খাওয়ার। আর এই তো আমার শিং মাছ রান্না করা শেষ। শিং মাছগুলো উঠিয়ে ওই মশলাতেই আমি লাউগুলো রান্না করে নিব। রান্না করার সময় যে কতবার বাবু এসে কোলে ওঠার জন্য বায়না করে, বাবুকে কোলে নিয়ে রান্না করা যে কত কষ্টের। যারা বাচ্চা নিয়ে একা একা থাকে, সব কাজ একা করতে হয়, তারাই শুধু জানে। আর এদিকে আমার লাউ রান্নার শেষের দিকে যে শিং মাছগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ তরকারিটা এভাবে ফুটতে থাকবে, এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তরকারিটা অনেক মজা হয়েছিল। আর রান্নাটা শেষ করে বাবুকে খাবার খাইয়ে দিলাম। আর বাবু জানালা দিয়ে পাশের বিল্ডিংয়ের এক আন্টির সঙ্গে গল্প করছিল। বাবু খেলা করছিল আর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি লাউয়ের খোসা, আলু আর চিংড়ি মাছ দিয়ে হাতে মেখে একটা রান্না করব। আজকের লাউটা অনেক ভালো ছিল, লাউয়ের খোসাগুলো বেশ নরম ছিল, তাই আর ফেলতে ইচ্ছা করেনি। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আর এমনিতেও লাউ আর চিংড়ি বেশ ভালো একটা কম্বিনেশন। মাঝে মাঝে লাউ নিয়ে আসলে আমি যে লাউয়ের খোসাটা যদি নরম থাকে, ভালো থাকে, ওইটা আমি এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিই, আর না হলে ভর্তা করে নিই। আর এখানে ধনেপাতা ভর্তা করে নিয়েছিলাম। আর আজকে ইনায়া এত বিরক্ত করছে সারাদিনে, কোল থেকে নামতে চায়নি, তেমন কোনো ভিডিও করতে পারিনি। এখানে বিকেলে বসে কটবেল মাখা খাচ্ছিলাম। আর সন্ধ্যার পর ওর বাবা আসছে, সে ব্যাডমিন্টন খেলছিল। আর বাসায় আসার পর বলছিল তার নাকি সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো আমি এখানে সবজি খিচুড়ি রান্না করে নিয়েছি।
কালো জিরা ভর্তা করছি, চিংড়ি মাছ ভর্তা করছি, আর হচ্ছে ধনেপাতা ভর্তা তো ছিলই। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।